হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে একদম ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করে দিলাম। অনেক সকাল বলতে এখন বাজে 7:30। তো এদিকে দেখো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু খাটে শোয়া হয়েছে, মানে অর্ধেক রাত্রে খাটে শুয়েছিলাম, তারপরে বিছানা কাঁথা তো সকালবেলায় তুলে ফেলেছি, আর মাম্মাম হচ্ছে খাটেই ঘুমাচ্ছে, তাই একেবারে ঘর ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর এইদিকে আমি দেখো এখন সার্ফ ঢেলে নিলাম কোটোতে, কারণ কিছু জামা কাপড় রয়েছে, বিছানার চাদর মাদর আগের দিন তুলেছিলাম, সেগুলোই কাচাকুচি করতে হবে। তো তার জন্য সার্ফ ঢেলে নিলাম আর প্যাকেটটা আবার ঘরে রেখে আসলাম। তো চলো এবার হচ্ছে যাই কলপারে। আর এইদিকে দেখো এখন যাচ্ছি হচ্ছে কলপারে। জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি, সেগুলো কাচবো। আর কানেরটা মানেরটা সব খুলে ফেলেছি, রাতে তো ঘুমাতেই পারিনি, গরমের জন্য ছটফট ছটফট করেছে। তো তার জন্য আংটি মাংটি সব খুলে ফেলেছি, শুধু এই মালাটাই রয়েছে। তো এই যে জামা কাপড় দেখলেই, আর থালা বলতে একটা থালা ছিল শুধু, তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় এসে ভাত খেয়েছিলো, সেটাই আমি ধুয়ে নিয়েছি। আর এখন ওগুলো কেচে কুচে স্নান টান সেরে তারপরে আবার ঘরে আসবো। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে। তো স্নান টান সেরে একদম চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এদিকে মাথা টাথা আশ্রয় নিয়েছি, আর এদিকে জামা কাপড়ও নেড়ে দিয়ে এসেছি। চলো তোমাদেরকে দেখাই। ভালোই রোদ্দুর উঠেছে চারিদিকে। তো এই দেখো জামা কাপড়গুলো এখান দিয়ে নেড়ে দিয়েছি, বাইরে আর গেলাম না, এখান থেকেই দেখিয়ে দিলাম। এই দেখো। আর বিছানার চাদরটা শুধু ছাদে দিয়ে এসেছি, কারণ ওটা এখানে আর আটবে না, আর একটা দড়ি হলে হয়ে যেত, তো একটা দড়ি তো আর আটবে না। তো চলো এদিকে রান্নাবান্না বসাই, তারপরে আবার আসছি। তো এদিকে এখনও রান্নাবান্নার দিকে যাইনি, কারণ কালকের তোমাদের দাদাভাই দুবারের ভাত একবার অল্প কটা খেয়েছিল, আর হচ্ছে দুবারের ভাতই ধরতে গেলে রয়েই গেছে। তো ওগুলাই খাওয়া হবে। আর একটু কিছু ভেজে নেব, আলু টালু কিছু একটা ভেজে নেব, আমি আর মেয়ে খেয়ে নেব। আর এদিকে বাইরেটা একটু হাওয়া হাওয়া দিচ্ছে, তার জন্য জানলাটাও খুলে দিলাম। রোদ্দুরও আছে, একটু হাওয়া লাগছে আর কি। তো এদিকে বিছানার চাদরটাও একটু টান টান করে নিচ্ছি। নিচে না কালকে রাতে ঘুম আসছিল না, মানে এত গরমে খেয়ে দিয়ে এসে না, নেমন্তন্ন খেয়ে এসে না, শরীরের মধ্যে অস্থির লাগছিল। তো নিচে শুলে মনে হচ্ছিলো লোহার পরে শুয়ে আছি, যেহেতু ঘুম আসছে না। ঘুম এসে গেলে আবার ওইসব কোনো কিছু মনে হয় না, কিন্তু ওই যে ঘুম আসছিল না, শুধু ছটফট করছি, সারা রাত ঘুমাইনি কালকে। তো তার জন্য আবার অর্ধেক রাত্রে বিছানায় এসে শুয়েছিলাম। তো তারপরে ভোরের দিকে একটু ঘুমিয়ে চলে এসেছিলো, তারপরে আবার সকাল সকাল উঠে পড়লাম। তো চলো দেখি এবার কি রান্না বান্না করা যায়, তারপরে আবার আসছি। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে কটা, দাঁড়া টাইমটা একটু দেখতে হবে। এখন বাজে 10টা 12, 10টা 12 বেজে গেছে। সামান্য কিছু রান্না বলতে শুধু ভাজা করেছি, কালকে ভাত ছিল সেটা গরম করলাম, মানে গরম জল দিয়ে ফুটালাম। বাবু ফ্যানটা চালিয়ে দেয় তো। আর এইদিকে হচ্ছে এই যে দুথালায় ভাত নিয়ে নিয়েছি, কালকের ভাতটাই গরম করলাম। এদিকে পটল দিয়ে আলু দিয়ে ভেজেছি, মেয়েরও তাই সেম জিনিস রয়েছে। আর ওইদিকে সবজি কিনেছি, চাল কুমড়ো, ফ্যান ওই যে খাটের থেকে চালো যে, তো চাল কুমড়ো নিয়েছি, টমেটো নিয়েছি, লেবু নিয়েছি। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। ও ফ্যানটা চালিয়ে দিয়ে আর ঘেমে গেলাম। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করার পরে এই যে এখন রান্না করতে চলে আসলাম, কারণ এর থেকে দেরিতে রাঁধতে আসলে আবার স্নান হয়ে যাব ঘেমে। তো এখন বাজে হচ্ছে এই 10:30 11টার মতো বাজে। এদিকে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি, দেখো একদম কুচি কুচি করে চাল কুমড়ো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এদিকে টমেটো আর লেবুটাও নিয়েছি সবজিওয়ালার কাছ থেকে, আর চাল কুমড়োটাও নিয়েছিলাম। চাল কুমড়োটা মানে খুব কচি ছিল, তো এই লেবু আর টমেটোর আজকার প্রয়োজন নেই। তো এদিকে আমি চাল কুমড়ো ঘন্টটা বসিয়েও দিয়েছি। আর লঙ্কাগুলো এরকমভাবে কেন দিয়েছি, যেন মাম্মাম খেতে পারে, বেশি চিড়ে দিলে না ও আবার ঝাল হয়ে যাবে তরকারি, ও আবার খেতে পারবে না, তার জন্য মানে দুটো লঙ্কার থেকে 4 টুকরো করে ফেলেছি, মানে গোল গোল করে কেটে নিয়েছি। তো চলো এদিকে চাল কুমড়ো ঘন্টটা হোক, আর এইদিকে এই যে আম কেটে নিয়েছি, চাটনি হবে, ঢ্যাঁড়স ভাজা হবে, আর বেগুন ভাজা হবে। তো চলো, তো এদিকে রান্না করছে, এদিকে আবার আমার দিদির জায়ের ছেলে এসে, দিদির একটা শাড়ি আছে নিয়ে যাবে। তো এই শাড়ি কটা বের করতে যে শোকেসে আলমারিতে যা শাড়ি ছিল সব বের করে ফেলেছি দেখো। তো খুঁজে পাচ্ছিলাম না, সব বের করলাম। এগুলো আবার এখন আর ভাজ করবো না, ওগুলো পরে করবো, থাক খেয়ে দিয়ে নিই, তারপর ঘুম থেকে উঠে তারপর করবো। এই যে খাওয়া দাওয়া করতে বসেছি আর কি। চাল কুমড়ো, বেগুন ভাজা, ভেন্ডি একদম পুড়ে গেছে, কারণ ভেন্ডিটা বসিয়ে রেখেই আমি শাড়িটা খুঁজছিলাম আর কি, তার জন্য ভেন্ডি পুড়ে গেছে, আলমারির সব শাড়ি বের করে নিয়েছি। আর এদিকে রয়েছে আমের চাটনি, দেখেছ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে ফ্যান চালিয়ে এখন একটু বসলাম। আর এই যে শাড়িগুলো এখানেই সাইড করে রাখলাম, শাড়িগুলো এখন আর ভাঁজ করতে পারছি না, হচ্ছে
ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে তারপরে ভাঁজ করব। তো প্রচণ্ড গরম লাগছে, জানি না এখন দুপুরেও ঘুমাতে পারবো কি না। রাত্রিবেলাও ঘুমাতে পারিনি, এখন দুপুরেও ঘুমাতে পারবো কি না জানি না। তো চলো ঘুমানোর চেষ্টা তো করি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন দেখো তরমুজ খাচ্ছি আমি। এদিকে ফ্রিজ থেকে বের করলাম তরমুজ, তো দুপুরবেলা দিয়ে গেছিলো মা, তো এখানে আমি একটু খাচ্ছি আর মেয়েও খাচ্ছে এইদিকে। তো মেয়ে বলছে মা আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও, তাই ওকেও একটু দেখিয়ে দিলাম। এই যে তো তরমুজ খাওয়ার পরে এদিকে বসিয়ে দিয়েছি ভাত, যেহেতু রান্না করিনি সকালে দুপুরে, তো তোমাদের দাদাভাই এখন তো আসবে, খাবে অল্প কটা, তো ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত হচ্ছে। আর এইদিকে আমি ভাবলাম আলমারিটা ততক্ষণে আলমারিতে শাড়ি কটা গুছিয়ে ফেলি, না হলে যদি পরে করি না, পরে করতে করতে আজকে আর ভাঁজ করাই হবে না। তাই ভাবলাম ভাঁজ করাই আছে, শুধু একটু আলমারিতে সাজিয়ে রাখবো, তো ঝটপট করে নিই। তো ঝটপট করে দেখো এখন শাড়িগুলো আমি গুছিয়ে নিচ্ছি আলমারিতে। যেগুলোর খুব দরকার নেই সেগুলো নিচে রাখছি, আর যেগুলো টুকটাক পরবো সেগুলো উপরে রাখবো। আর এদিকে দেখো নিচের আলমারির নিচে 2 থাক, ওই 2 থাক গোছাতে হবে একদিন, ওগুলো গোছানোই হয়নি। যখন থেকে আলমারি এনেছি সেরকমভাবে গোছানোই হয়নি, ওখানে জাস্ট কম্বল টম্বল ঢোকানো রয়েছে। আর উপরে ওই যে টেডি বিয়ারটা রেখে দিয়েছি, নিচে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় রয়েছে। তো এইদিকে আমি ঘুমিয়েছিলাম যেহেতু দুপুরবেলা, ঘুম থেকে উঠে তো ভাত তরমুজ খেয়ে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে তো আর এগুলো গোছাতে পারিনি। তো ভাবলাম ভাতটা হোক ওইদিকে আস্তে আস্তে, আমি এইদিকে একে একে গুছিয়ে নিই, নাহলে তোমাদের দাদাভাই 7টার দিকে চলে আসবে, তখন যদি ভাত বসাই না, ভাত নামিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবে না, এত গরম। তো গরমে তারপরে যদি গরম ভাত খাই তখন আরও অস্থির লাগবে শরীরের মধ্যে, তার জন্য আগের থেকে বসিয়ে দিলাম, ও আস্তে আস্তে ভাত হয়ে আবার ঠান্ডাও হয়ে যাবে। তো এইদিকে যেহেতু ঘুমিয়েছিলাম একটু বিছানাটা টান করে নিলাম, আর তারপরে এই দেখো পাস্তা বানাতে চলে এসেছিলাম, গেছিলাম আর কি পাস্তা বানাতে। তো একদম সিম্পলভাবে শুধু আজকে শনিবার যেহেতু পেঁয়াজ ছাড়া একটুখানি পাস্তা মেখে করে খাইয়ে দিলাম। আর এদিকে কটা ভেন্ডি নিলাম, রাতে কি রান্না করব ভাবছিলাম। তো এদিকে একটুখানি ঢেঁড়স আলুর তরকারি করেছে, আর হচ্ছে ভাত রয়েছে। তোমাদের দাদাভাই খেয়েও নিয়েছে, চাল কুমড়োর ঘন্ট ছিল সেটা দেখিয়েছে। হ্যালো বন্ধুরা, তো সারাদিন হয়তো তোমাদের সঙ্গে সামনাসামনি কথাই হয়নি, কি হয়েছে কিনা তাও মনে করতে পারছি না। তো এত গরম পড়েছে, আমি ভিডিও করতেই পারছি না, প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছি, বারবার কাজ করছি আর ক্লান্ত হয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম, বলার কথা না। ফ্যানটা যে একটু বন্ধ করেছি মনে হচ্ছে যেন আগুন ধরে যাচ্ছে আমার গায়ে, ওপর থেকে আগুন পড়ছে। তো রান্নাবান্না করে নিয়ে আসলাম, দেখলেই তো সন্ধ্যার থেকে রান্নার ওখানেই রয়েছে, একের পর এক করেই যাচ্ছি। আর এদিকে যে সবে রান্না করে নিয়ে আসলাম, আর এদিকে মেয়ে খেলা করছিল ওখানে পুতুল নিয়ে, পুতুল দুটো পড়ে রয়েছে। তো একটু পরে খাওয়া দাওয়া করবো, এখন বাজে হচ্ছে 9টা, একদম খাওয়া দাওয়া করবো 9:45 কি 10টার দিকে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো এখন রাতে খাওয়া দাওয়া করবো, এই 3 থালায় ভাত নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার, সবার প্রথমেই দেখতে পাচ্ছ আমারটাতে আমি তুলে নিচ্ছি, বেশি বেশি করে ঢ্যাঁড়স নিচ্ছি, কারণ আমার ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসি আমি, আর মাম্মামও কিন্তু খুব ভালোবাসে, তোমাদের দাদাভাই একটু অল্প ভালোবাসে, তার জন্য ওকে ঢ্যাঁড়স কম দিচ্ছি, আর আলুগুলো একটু বেশি বেশি করে দিচ্ছি। দেখেছো, এইটা হচ্ছে মেয়ের, এই যে মেয়েকে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে বরমশাইয়ের, আর এটা আমার। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে কাজ আছে, আজকে আবার নিচে শোবো, প্রচণ্ড গরম পড়েছে আজকেও, তো আজকেও নিচে শোবো। তো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে মেয়েকেও খাইয়ে দিলাম, মেয়ের আজকে বেশি টাইম লাগেনি, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে মেয়ে। আর এখানে 500 দুধ রয়েছে, তো দুধটা জাল দিয়ে নিয়ে আসলাম এখানে। আমি এই দুধটা আমি খাবো, তারপরে তোমাদের দাদাভাইকেও দেবো, বললে একটু ঠান্ডা হোক, অনেকটা গরমই রয়েছে, তো খেয়ে নিই। আর দুধটা কত সুন্দর দেখেছো, ফেনা হয়েছে কত। তো খাওয়া দাওয়া করলাম, তোমাদের দাদাভাই দুধ খেলো, আমি খেলাম, আর ফ্রিজে আবার রেখে দিলাম, আরও অনেকটা রয়েছে, আরও 1 গ্লাস মনে হয়ে যাবে, তো ফ্রিজে রেখে দিলাম। আবার কালকে সন্ধ্যাবেলা দেখি একটু চা খেয়ে নেবো, এই দুধটা আর খাওয়া যাবে না, কারণ 2-3 দিনের হয়ে গেল, তো এবার খেলে গ্যাস হয়ে যাবে, তো এবার দেখি চা করে খেয়ে নেবো, কি হরলিক্স গুলিয়ে খেয়ে নেবো, হরলিক্স গুলিয়ে না কোনো গন্ধ লাগবে না, নাহলে এমনি খেলে না 2-3 দিনের দুধ তো একটু কেমন কেমন লাগবে। আর এইদিকে আমি বিছানাটা পেতে নিলাম, আর এখন মাথা আঁচড়াচ্ছি, দেখো চুলটা বেঁধে নিচ্ছি, আর ক্যামেরাটা ধরেছে কে যেন, তো আমার মাম্মাম। তো মাম্মাম যে এত সুন্দর ক্যামেরা ধরবে বুঝতেই পারিনি, ভাবতেই পারিনি, তো ভালোই ধরেছে, একটু কেঁপে টেপে গেছে, তবু বেশ ভালোই লাগছে। তো চলো চুলটা এখন বেঁধে নিই। আর চুলটা মাথা ঘষার পরে না এর পেছন দিকটায় তেল দেওয়া হয়নি, শুধু মাথার চাঁদিতে তেল দিয়েছিলাম, চুলের পেছনটা তেল দেওয়া হয়নি। তো চলো, ঘরে আমার পা দিতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বেরিয়ে যায়। বাইরেটা এত সুন্দর ঠান্ডা কি বলবো,
দারুণ ঠান্ডা। এখানে বাবা ঘুমিয়েছে, তো আমরা যদি বারান্দাটায় শুতে পারতাম মনে হতো কত যে শান্তি, গাটা ঠান্ডা হয়ে যেত। আর এই ঘরে ঢুকলাম মানে গরম হয়ে গেল গাটা। আর যেহেতু 1 গ্লাস দুধ খেয়েছি আরও প্রচণ্ড গরমও লাগছে। তো আজকে সারাদিন সেরকম ভিডিওই করতে পারিনি, তো চেষ্টা করব কালকের থেকে খুব ভালো মতো ভিডিও করার। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। মাম্মাম বলবে, হ্যাঁ দেখো টাটা বলো, ঠিক আছে সোনাটা খুব দুষ্টু হয়েছে। তো চলো টাটা।